অনেকেই মুনাফার বলে যে কচুর ক্ষেত। এই আজকে আমরা কচুর খেতে যাবো মুনাফার এই যে টলারে। এখন আমি মেশিং স্টার্টে যাচ্ছি আল্লাহর নাম লইয়া। এই মেশিং যাবা কোন কলজে কলজে যাবা না কলজে? এই কলজে যাবো। এই মেশিনটা কিন্তু অনেক বড়, মেশিনটা 20 মেশিন একটা, এক্সট্রা দাম ফুটি একটা দেখছে এটা। হ্যাঁ দেখি তো পারিনি। তোমার ইঞ্জিল তো মেলা বড়। হ্যাঁ ভাইয়া। হাই ছাতাটা ফালাই না। না বর্ষা। অবশেষে আমরা রওনা দিয়েছি কচু ক্ষেতের দিকে। এই যে ছোট ভাই এটা এই ধরছে আমাদের ইঞ্জিলের পাংখায় বাজছে ছাতা। ও shit, এই দুলফা বনে যে যন্ত্রণা করে এই দিনে। এই ভাই আর এই দিতে নাম এই যে হ্যাঁ এই দিতে নাম আমি তো রাসেলের আব্বাই আছে। রাসেলের আব্বাই? ভাই এই রাসেল ভাইপারের আব্বাই না থেকে রাসেলের আব্বাই আছে না? সূর্যের লেগে ভালো দেখাইতেছে না, সূর্যটা পড়তেছে না ওদিক দিয়ে। ওদিক ওদিক যাই লইছে দিহেন বতু এই ছেলের আব্বাই আছে এমন জোর খেলা দিই। দে ওর ঠেলা দিয়ে খালে হালা ওর দাঁত কড়া। এই এই তোর দাঁত কড়া একটু দেখা দি, জাম খাইয়ে কি করছো তুই? হ্যাঁ দেই দি বেশ। এ ভাই যাই দাও ওইতে মাছ দাও লাগছে, অমলাকো মাছ পাবো। হ্যাঁ ওইতে মাছ পাওয়া যাবে। এইদিকে বেটা মাছ কোবাইতে আইতে হয়, বিল এলাকা না। আজ রাসেলের আব্বার মধ্যে ও এই কচু ক্ষেত থেকে কচু নেওয়া হইবে। এই কচু বেটা খাইতে শান্তি একটা আলাদা। এটি হয় এটি তো খাও যায় না, খাও যায় না ভাইয়া নামবেন। রাসেলের আব্বা যদি কামড় টামড় দে। ও রাসেলের না 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 আমি আইতেছি আইতেছি। ভাই গলাটা লইয়া যাইবে। হ্যাঁ গলা লইয়া যাইবে। হেইয়া হ্যাঁ এই জায়গা এবার পরমুনি। এই পানি এদিক দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি কচুর ফুল কাটলাম। এই যে আমি আরে এই কচুর ফুল হ্যাঁ ভাই আর আপনাদের কাটে দেখাচ্ছি পরে ভাই একটা কচুর মুসলিনের তো আমি ওরে দিয়া চেক করাইতেছি ঠাই কি রকম। ঠাই না এই মোরা যেতে মাত্র না। আমাদের কপালটা অনেক ভালো, কচু ফুল অনেক মানুষে কাটিয়ে লই যায়, বোঝেন না জন্মের দাম। কচু ফুল এর সাইডে ভালো খাওয়ার না নাই। এই কচু কি খাও যায়? না ভাইয়া হাইব্রিড না দেশি না কচু? দেশি কচু। এই যে আমি কচুর ফুল থুইলাম, এবার সামনে যাবো আর কাটবো, আসার পথে আবার টোকাবো। আচ্ছা একদম পানি উঠে গেছে ইয়ের মধ্যে। এটা কি বলে কান্দি না? কান্দিতে পানি উঠে গেছে। আর এখন তো বর্ষাকাল, এইসব জায়গায় সাপ সব থাকে না? না ভাইয়া এটাই খায় রাসেলের আব্বাই, আমার সবাই কইলে রাসেলের আব্বাই আছে। পরে একটা ফুল পাইলাম। এদিক কি ওই একজনের ক্ষেতের কচু আরেকজনে নিয়ে খায়? হ্যাঁ হেয়া একদম কেউ থাকে না তো এই চারিপাশে, একদম একবারে সব পান বিল বিল কি কান্দি সবাই যে জায়গা শাকসবজি তোলে ওই যে আমাদের ট্রলার। এটা কি তোমরা খাওয়ানোর জন্য নিতে আছো? না ভাইয়া হুম ভাইয়া কলমি শাক খাইতে নেবেন, দেখছেন কত সুন্দর। এই যে এই কলমি শাক না? হ্যাঁ এটি খাইতে তো হ্যাপি টেস্ট। হ্যাঁ ভাইয়া এটি খায় কি কি দিয়ে ধরো? এই দিঘা ওই যে কলা গাছ আছে না ভাইয়া, হ্যাঁ ওই কলা গাছ ওই তো ওইটা মুসি হয়, মুসি দিয়ে তারপর খায়। আর চিংড়ি মাছ দিয়ে সেদ বিচেস ভাইয়া বলার বাহিরে। আবার নাইকল টাইকল দেয় না? এই যে কচুর ফুল গেছে দিয়ে একবার এই ইয়ে ও সুন্দর খেয়েছে ভাইয়া। ভাইয়া লালা দই পেঁয়াজ কিন্তু দেখছেন ওইটা কত সুন্দর সুন্দর। ওই পাশে যাওয়া যাবে? যা যাইবে এই যে দেখ দিতে। এই যে কচুর ফুল, এটা কি ওই একবারে পাকি গেলে বেশি এবার খাওয়া যায়? না ভাইয়া ও হের লেগে দুইটা নেও না? হ্যাঁ আমি এই কলম একবারে কাঁচা দিয়ে নামছি। এই না ভাইয়া তিনটে আছে। আমরা এখন অবস্থান আছি কচু খেতে। এই যে ভাইয়া এই যে ছোট ভাই কচু কাটতেছে, এই তো অনেক ওই যে ছোট ভাই। এখানে থুইলাম, যাওয়ার পথে নিয়ে যাব। আচ্ছা এই আরেকটা না একটা দেখলাম, এই যে একটা। আসলে আমি এত পরিমাণ আউট জাগাইছি এই যে, তারপরও ভিজে যাই একদম। পানি বর্ষার পানি না, আর পানি গুলান কি একবারে রসালো। এই যে পানি একদম রসালো পানি, একবার ফ্রেশ, মনে চায় একবারে খাইলে।
পানি একদম ফ্রেশ। আফজাল পাড়া এখানে বলে আছে ভাইছে ভাই এই না আমার কথা শুনে এখন তো একদম একটা ভাইরাল সাপ রাসেল ভাইপার। হ্যাঁ হ্যাঁ এলে- এইটা বলে বিলে আসবে আমার শুনেই তো মাথায় 300 ডিগ্রি জ্বর উঠে গেছে কারণ এই সাপটা তো অনেক ভয়ঙ্কর সাপ। এই পানিতে আর থাকে না, বেশি থাকে হ্যাঁ ওরা থাকে তো ওরা হইলে মানে ধানে ক্ষতি করে ধানের ক্ষতি করে। হ্যাঁ ধান তার কদিন পরেই মানে এই তুই যে আইছো এখন তোরে আবার রাসেলের আব্বাই কামড় দিব তোরে কামড় দেবে না? দেখো তোমার আবার টুনটুনি বাসাই জনি না দেয়। আরে ভাই কথা এ ভাই আপনি দেখতে মনে হয় বেগা বেগা কথা কন একটা জায়গা মতন জাগো মতন কয় তো ভালো ভাই। এই কসুবুল্লাহ ওই সামনে আরো কতাড়ি আছে থোয়া না? হ্যাঁ এ বেড়া তুই জাইঙ্গে তো জায়গা একটা কচু লইও, কচুরও এই ভিডিও। একটা কসুলম এই তুমি কাঁচাতেছো কত দূর একবারে হইতে পাতা জাঙ্গে পড়ছো কি তোমার দাদির দে? হুম একবার কি শরম করে গেলা ভাই ও তুমি যে কইছো যে তুমি জাঙ্গে পড়ছো, এই যে পানিতে নামছো জাঙ্গে পড়ে, জাঙ্গে পড়ছো কি তোমার দাদির দে না নানির দে? কিনে কেউ জাঙ্গে পড়ে? আমি তো আর কিনে দিছি তুমি কিনে পড়তে কয় ভাই একটা জাঙ্গের দাম বেশি না 50 টাকা 50 টাকা? ভাই এই যে ঢাকা শহরে কয় বাচ্চালন 50 নাকি? হ্যাঁ এই যে দেখ ওরে পানি হইছে আড়ু সমান। একটা কসু অনেকক্ষণ পর আমরা আমি আমাদের এখানে কোন কসুটা হলে ভালো হবে ভাই তুমিই বলো এই যে জানাইছে এইটা বাবা ভাই এই যে কচু, আমি তোমার কথাই মানত করলাম এই যে আমি প্রথমে দেখা কাটলাম দেখছেন তো এই এই কচু খাও যায় না আসলে, কচু আমরা খাই না। এই যে দেখুন তারপর এই কচু একবারে এই খাও যায় না একদম। কচু কিন্তু অনেক উঠাতে আর ভাইয়া অনেক কচু যদি কষ্ট কচুর ডেগুয়া যদি রান্ধে, কচুর ফুল কবে কচুর ডেগুয়া গলা না চুলকালেও চুলকাইবে, কিন্তু এই কচুর স্বাদ একটা অন্যরকম। এই কচু চুলকায় না। আমাদের নিজের ক্ষেতের কচু এই যে ওর উড়েন না এই ওই যে কচুটা। ভাইয়া অনেকক্ষণ পর উঠাইলাম কচুটা এই সরো তুমি একটু সরাতে দেখা যায়। এই এই যে একদম পিওর খেচু খেতে। কিছু না ভাই কচু এইতে কি হয় ওই যে এক পদের লতি না কি জানি কয় বই? হ্যাঁ হ্যাঁ বই বই হ্যাঁ নাই এখন? না ভাইয়া এই যে দেখেন না এইটাই একটা লতি ছিল কই দেখাও তো একটু দেখি। আছে তো ভাইয়া এখন পানি দিতে ওইটা লতি কাটি লাইছো? হ্যাঁ ভাইয়া এই তো কাটি লাইছো না? ওই কষ্ট করে এই দেখাইতেছে যে এক গাছ, ভাইয়া অনেক কষ্ট করে লতি গাছ উঠাইলাম এক গাছ লতি পাই গেছে। এই যে এটি রান দেখাইতে ভালোই টেস্ট লাগে। এটি আবার খাও যাইতেও যাইতো না না? না ভাইয়া এটি আপনার ভাত মুখে লইলে মনে করেন নালা দেবার মতো এই গলা ভিতর চলে যাবে। এই কচুরি এমন পিছলা এই লতি। এটি এটি এক ধরনের শাক না? এটি তো আর কোনো বুনন লাগে না? বুনন লাগে? না ভাইয়া এটি লয় কি 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 মাটি মতি লয় নাকি? হ্যাঁ ভাইয়া মাছ ও এই যে আমি লইতেছি আপনি দেখতেছেন ভাইয়া এটা কিন্তু অনেক আছে আমি টান দিতে এই দেখছেন অনেক সুন্দর আটামোটা হয়ে আছে এই। এটি কি আবার ওই যে তোমার ওই ছাগলেও খায় নাকি? ভাই গরু ছাগল খায় মানুষও খায় মানুষে এখন খাইবে না কোনটা কইতে পারো? সব পদে খাইবে এখন দিনে দিনে দিন চেঞ্জ হইতেছে না? হ্যাঁ কিন্তু ভাই এগুলো গরু ছাগল খায় ওর দিন না আমরা এগুলো খাই শখে অনেক টেস্ট এটি রাঁধতে পারলে আবার টেস্ট লাগে। এটি তো ঢাকা শহর অঞ্চলেও বেচে, হ্যাঁ ভাইয়া একজনে কাটি কাটি নিয়ে বেচে, কিন্তু হেরা তো আবার আমরা তো খাই মাটিরু, হ্যাঁ আর হেরা তো এরকম আমি যাই এই দিয়ে লয় একটা পুরা পুরা হ্যাঁ পুরা ডালা। আর আমি এই দেখেন ভাই মাটিরে কত সুন্দর সুন্দর ভাব লইতেছি হ্যাঁ এই যে একদম একদম আপনাদের এখান থেকেই দেখাই ভাই এটা গেল কোথায় এটা দিয়ে কাটলাম নাকি ভাই এটা দিয়ে কাটলাম এই একটা আছে এই দেখুন এই না ভাইয়া এই এবার লইলাম এই মাটিরু একদম মাটিরু। হ্যাঁ আর মাটিরু খাইতে ভালোই লাগে নাকি? হ্যাঁ ও
এদিকে কি আবার এই কান্দি কাছারে আবার কারেন্ট টারেন্ট দেওয়া আছে নাকি? ভাইয়া দিতে এখন দেয় না। ও, এখন তো কান্দি সেদিনকেও তোমাকে ওদিকে দেখলাম 2জন মানুষ মারা গেল কান্দি কাছারে, তোমার ইন্দুর মারার লেগে দিয়া। মানুষ মারছে। হ্যাঁ, মারছে মানুষ, 2জন মানুষ মারছে না? ভাই। সেও নাকি মারি আবার ওই মরছে পর বলে বাসায় দিছে। হ্যাঁ মানুষ দুনিয়াতে কত প্রকারের মানুষ আছে। ভাই আমরা এই কান্দি কেসার তুলি টুলি ভাই বাপের বয়সেও এই কান্দি কেসার কোন দিন ভাই কারেন্ট টারেন্ট দিই নাই। ওই উন্দুন মারার লোক চাপা পাতি অসা পাতি ওতে মানুষ মর না। হ্যাঁ, এইটাই ঠিক আছে, যাতে মানুষেরও ভাই ক্ষতি না, বেশি রিক্সের কামে আমরা যাই না ভাই সোজা। মানুষেরও ক্ষতি না হয়, হ্যাঁ। তোমাকেও ক্ষতি না হয়। এখন ওই যে যারা কারেন্ট দিয়ে থইছে ওরা তো এখন পলায়নে আছে নাকি? হ্যাঁ ভাইয়া একদম 2জন মানুষ মারা গেল চোখের সামনে। রাইতে মাছ কোহাইতেছে। রাত্রে মাছ কোবাইতেছে মারা গেছে, আর 2জন মারা গেছে নাকি ওই হ্যাঁ। যে বক বক ধরতে গেছিল নাকি? হ্যাঁ ভাইয়া হ্যাঁ। অনেক মানুষ মারা যায় অনেক। আসলে আকাশের রূপ একটু পর পর চেঞ্জ করে। এই ধরো এই যে হপায় বৃষ্টি নামছে, আবার এই খরা হয়েছে, আবার ওই যে মেঘ জমুন্যে আছে আকাশে, ওই যে একদম দেখতে পাচ্ছেন ওই যে আমার মাথার উপরেই এই বৃষ্টিটা আবার ওদিকে দূরে যেয়ে নামবে, ওই যে যাইতে আছে। আসলে একটু পর পর এই আকাশের রূপ চেঞ্জ করে। আও মেহের ভাই এই যে আমরা টলার করে যাবো। ভাই এই আপনারা একে কেউ মেহের ভাই বলবেন না, এর নাম কিন্তু আমাদের মেহেদি ভাই। আমরা হাসতামশা করে বলাই মেহের ভাই, হ্যাঁ, অনেক মজাই হয় বলাতে। আসো মেহের ভাই। এই যে এই ক্ষেতটা আমরা নামে ওই পুরা যে ওই ফুল এই আমার ওই যে দেখা করে ওই যে আমার ছোট ভাই ওটা গার্লফ্রেন্ডকে দেবে জন্য ফুলটা নিয়েছে। তোমার কি গার্লফ্রেন্ড আছে? না না এই না, তুমি ফের- মিথ্যে কথা বলো কেন? আছে। তোমার গার্লফ্রেন্ড আছে না তোমার দাদি? এই তো। তারপর তোমার নানিও বেশি আছে। নানি আছে বাচ্চা? হ হ। ও, তাহলে তো আর কথাই না, যাইয়া নানি কিবা দাদির হাতে দেবা যে আই লাভ ইউ। হ্যাঁ, তোর ওই যে কি দেহ ওই যে আরে ভাই দেখতেছেন, ওই সাইডে নই না মনে হয় নিম্নে 50-60 গ্লাস কাপ মাছ আছে। ওই যে দুর্ভাবন খাইতেছে। এই যে নাক জায়গায় নাক জায়গায় জায়গায় এই যে ইয়ের থেকে ওই যে পানিতে বাইরে এই এই মাছ। হ্যাঁ ভাই আজকে রাইতে এখান ধরতাম। ওই দেখছেন ওই ভাই ওই ওই। তুই যে মাছ ধরে না কেউ? না ভাইয়া না এখান কেউ এ ধরে না। কান্দি কেসে টামা গো এ দললে তো ধরবো আমরাই ভাই। ও, হ্যাঁ ভাই তাহলে এই যে তো মাছ মাছ ধরনের ই করতে হইবে, হ্যাঁ ভাই একটা আয়োজন করতে হইবে এই জায়গা, আরে কিবা ভাই জাল জল পাততে হইবে। হ্যাঁ ভাই আজকে এই রাতে সাইড ও সাইডে একবারে জলা, এই জায়গা তো মাছ অবশ্যই বড় বড় মাছ আছে। এই হ্যাঁ যে ভাই ওই দেখেন এই জায়গাটা একদম মাছের আস্থানা। তারপর ওই যে দেখুন ভাই কত দূর যে মানুষের ঘর বাড়ি। ওই যে দেখুন ওই যে গাছ না গরবারি গাছপালা দেখছেন, ওই যে মানুষের বসবেন একটা ঘর বাড়ি। ওই যে গাছ একদম ওই যে নাইকল গাছ, ওদিকে ঘর বাড়ি নাকি, কিন্তু এদিকে জাগা গুলান সেই। হ্যাঁ ভাই ওই 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 ওই। এই যে মাছ, ভাই আমার মাছটিতে আমার পাগল করে দিস তো। তা মাছ ধরো, এই জাল আছে না জাল, হ্যাঁ এই জাল দিয়া ধর মানে। আজকে রাতেই তো আমি। হ্যাঁ, আজকে রাত্রে এই টেডা কিবা জুকি লইয়া আইয়া হ্যাঁ হ্যাঁ সে ধরা পড়বে না। হ্যাঁ ভাইয়া ওরা তো যাইবে কম পাইয়া কিন্তু ওই মেয়ে তো সব না, খালি এনে আটকাইলেই মাছ হয়ে যাইবে। ও, আর কি ওই মাথা আটকাই না, ওই যে ওই মাথা আর এই জায়গা দিয়ে একটু আটকাইলে জাল দিয়ে এবারে মাছ ধরা যায়। হ্যাঁ শুকাই সে মাছ আছে, বড় বড় মাছ আছে। এখন হইলে আপনার এই যে শেলা, এবার এটি খাইয়া অনেক মোড়া হয়েছে। সেদিনকে একটা মাছ কোপাইছি আমরা, ধরেন মাছের চর্বি হয়েছে প্রচুর। কেমন দিকা হয় যেরকম একটা ছাড়া থাকলে একটা স্বাধীনতা থাকে অন্যরকম। খেতে নামছি আমরা এখন এই চুলকানের ঠেলায়। ভাই এই যে দেখ, দুর্ভাবন যে কি যার রোগ ভাই জামখড়ি করে আসো। এই যে ওই চুলকাইতেছে, ওই কলম নামে না এবার, কই জায়গা আর বিসি বিসি উদ্দে চুলকায়। আর দাদা ওই যে এই রাসেল আমার ভাই একটু চুলকাই দে, আমার একটু চুলকাই দে। তোমার চুলকা কই দেখি একটু চুলকা দেখা দি। আমার ভাই এই পা পো সব চুলকায় ভাই, আর ধ্যান যাইবে না। চুলকানের ঠেলায় মনের সাথে বাইরে যেতে আর কি ওই জাম আনছো, এই জাম খরতাছো নাকি? হ্যাঁ ও, এখন এই যে ওরা জাম আনছে বাইরে, জাম জাম খারানের। এই যে চুলকানে ব্যস্ত আমরা, যে খেতে নাম জোরসে চুলকাও মিয়া যে খেতে নামছি, এই খেতে চুলকান ছাড়া আর কোনো উপায় নাই। ভাই কসুর তো চুলকায় দূর ভবনে। এই যে এই দুলফা বনে চুলকা, এই যে হ্যাঁ ভাই মনে হয় দুল ভবনের নামে কেস করি।
দুলফাবানের নামে মানহানি মামলা করো, তাহলে দুলফাবান এই দেশ থেকে উঠে যাবে। হ্যাঁ ভাই। ওদিকে তো শাকসবজি হইবে না, হইবে? হ্যাঁ? দুলফাবানে তো শাকসবজি হয় ভালো। না ভাই, ও দুলফাবনের শাকসবজির ক্ষতি করে। আহ